الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, একটু ডিস্টার্বই করে এটা না? তা বললো যে স্পিকারে কোথাও হালকা লুজ কানেকশন আছে। আচ্ছা, ওই স্পিকার নাকি ওখান যে কোনটা ডিস্টার্ব করতেছে কোনটা? এটাই তো ডিস্টার্বের আওয়াজ পাওয়া যাচ্ছে না। ওইটা তো ওইটার পেছনে সুইচ আছে, আচ্ছা ওইটা বন্ধ করা যায় কিনা দেখেন তো, বা ওইটা একটু ঘুরে কমাই দিলে মনে হয় ইয়া হতে পারে। এটাই কি ডিস্টার্ব করতেছে না অন্য? এটাই আওয়াজ পাচ্ছি। এটা দেখেন তো, পিছনে সুইচ থাকার কথা। এটা ওইটা ওই যে ওইটা শব্দ করতেছে। কোনটা ঢিলা করলে? হ্যাঁ, এটা এটা এটাই বলে গেছে, সেটা বলে গেছে মূল মেশিনেই প্রবলেম। মূল মেশিনের ফাইন টিউনিং হয়ে গেলে আর আওয়াজটা বুঝতে পারছি। ধরতে দেয়নি। হ্যাঁ, লাইন যেটা আসছে লাইন ভয়েস ভলিউম আর উপরে আছে ইনপুটটা যেটা আসছে কত ওয়াটের মানে ইয়ার তুলনায় অত আওয়াজ হচ্ছে, কারণ যে ওয়াট ডিস্ট্রিবিউশন যেটা হচ্ছে সেখানে কোনো একটা গন্ডগোল হচ্ছে। আচ্ছা,
যতটুকু ওয়ার্ড আসলে ওই ওর অনুযায়ী যতটুকু ওয়ার্ড ডিস্ট্রিবিউশন হওয়ার থেকে বেশি কম বেশি হচ্ছে মেবি। বুঝতে পারছি। একটু লুজ করলে সাউন্ডটা কমে যায়। কোনটা লুজ করলে সাউন্ড কমে? এখানে এই লাইন ভলিউম কই লুজ করেন তো, কই সাউন্ড কমে? না না, থাক থাক থাক। আমার সামনে আমার মিস্ত্রি এই আজকে করছিল, রুল দেওয়ার পরে সাউন্ড চলে গেছে। বসেন বসেন। এই জন্য ওনারা মেশিন পাইলে, এটা তালা বন্ধ আছে, এটা ভালো আছে। তো যাই হোক, আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون। আচ্ছা, কিন্তু এটা খুব ডিস্টার্ব করতেছে সাউন্ডটা। কালকে না কিভাবে কমাইছে না? এটা খুলছে কি দিয়া? খুলেন, শব্দ দূষণ বন্ধ না করলে সমস্যা। না, ওটা তো ওটা করা যাবে না। ঠিক আছে, হ্যাঁ কমে আসছে। কোনটা কমানো তো কমলো? তাহলে এর দুইটাই কি কমাই দিচ্ছেন, না এর আগেরটা বাড়াই দেন যেটা কমাইছেন এর আগে? ওইটা বাড়ান তো দেখি। কিছুটা কমছে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। হ্যাঁ যেটা বলে জালাল আসলে ডিস্ট্রিবিউশন ঠিক করতে হবে আসলে। জি, কালকে আবার মেয়েরা কিন্তু সাউন্ড কম পাইছে। হ্যাঁ পাওয়া যাচ্ছে না? না না, একটু মুখের কাছে নিয়ে তো ফু দিলে আসবেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন না মনে হয় না শুনতে পারবে ওরা। লাগাই দেন তো। আচ্ছা, এখন কি শুনতে পাচ্ছে কিনা জিজ্ঞাসা করেন যে মেয়েরা শুনতে পাচ্ছে কিনা। মেয়েরা যদি শুনতে পায় কন্টিনিউ করি। এই মুহূর্তে শুনতে পাচ্ছে কিনা? হ্যাঁ, এখন যে কথা বলতেছি শোনা গেলেই হয়েছে, একটু কম কম শোনা যাক। লাগাই দিন। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আমা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। এই পৃথিবীতে আমাদের আগমন, এখানে বসবাস, এখান থেকে প্রস্থান, সব কিছুর উদ্দেশ্য হচ্ছে আল্লাহর নৈকট্য হাসিল করা, তাকে খুশি করা। যদি আল্লাহকে খুশি করার প্রশ্ন না আসতো, আমাদের এই ইহকালীন জীবন আমরা লাভ করতাম না। আমাদের উৎপত্তি হতো না, সৃষ্টিও হতাম না, দুনিয়াতেও আগমন করতাম না।
সৃষ্টি হবার পর সকল সৃষ্টির অস্তিত্ব বিরাজমান থাকা, এটাও দরকার নেই। সবাই যে চিরস্থায়ী অস্তিত্ব লাভ করবে তারও কোনো দরকার নেই। দর্শনের ভাষায় দুটো অস্তিত্বের কথা বলা হয়, একটা হলো ওয়াজিবুল উজুদ, আর একটি হলো মুমকিনুল উজুদ। ওয়াজিবুল উজুদ মানে যেটা আবশ্যকীয় অস্তিত্ব, মুমকিনুল উজুদ মানে সম্ভাব্য অস্তিত্ব। আমরা পৃথিবীতে যত মানুষ আছি, যত সৃষ্টি আছি, সব হচ্ছে মুমকিনুল উজুদ। আমাদের অস্তিত্ব হচ্ছে খুব সংক্ষিপ্ত সময়ের জন্য, নির্দিষ্ট সময়ের জন্য আমাদের এই অস্তিত্ব, এটা মুমকিনুল উজুদ। কিছু সময়ের জন্য আমরা অস্তিত্বশীল হয়েছি, কিন্তু এখানেও একমাত্র ওয়াজিবুল উজুদ হচ্ছেন আল্লাহ তাআলা। পুরো সৃষ্টি জগতে একমাত্র ওয়াজিবুল উজুদ হচ্ছেন আল্লাহ, বাকি সব হচ্ছে মুমকিনুল উজুদ। এই অস্তিত্বগুলো খুব সংক্ষিপ্তকালীন, ক্ষণস্থায়ীকালীন অস্তিত্ব। আমরা যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলি, একজন প্রশ্ন করেছিলেন এক ক্লাসে, লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা জানতে চেয়েছিলেন। কি বলি আমরা? লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা ওজিফার সময় এই জিকিরটি অনেক সময় করে থাকেন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা মানে নাই, ইলাহা মানে আচ্ছা। প্রশ্ন হচ্ছে ইলাহা অর্থটা আসলে কি নেবেন? আমরা যে আল্লাহ শব্দটা লিখি, আলিফ লাম হে, আল্লাহ নাম দিয়েছি আল্লাহ, আল্লাহর জাতি নাম এটা আমরা বলে থাকি। রহমান, রহিম, এগুলো সবই আল্লাহর এক একটি নাম। তো আল্লাহ শব্দটা আসলো কোত্থেকে? আল্লাহ শব্দের উৎপত্তি হচ্ছে ইলাহ শব্দ থেকে। ইলাহ শব্দটা হলো নাকেরা, আরবিতে বলে নাকেরা। নাকেরা মানে অনির্দিষ্ট। কোন অনির্দিষ্ট শব্দকে আরবিতে আলিফ লাম যুক্ত করে নির্দিষ্ট করা হয়। ইংলিশে যেমন দি লাগিয়ে দিলে সেটা কি হয়? নির্দিষ্ট হয়ে যায়। ইংলিশে কি বলে সেটাকে? হ্যাঁ, AND, আর্টিকেল। তো দি শব্দটা যুক্ত করলে যেমন নির্দিষ্ট হয়ে যায়, ঠিক তেমনি আলিফ লাম যুক্ত করলে কোনো অনির্দিষ্ট বস্তু নির্দিষ্ট হয়ে যায়। এই জন্য দেখবেন আমরা কথায় কথায় বলি আল কোরআন, আল হাদিস। কি আরবিতে সব শব্দের আগে আল শব্দটা যে ব্যবহার করি, আল শব্দটা আলিফ লামের জন্য। আল্লাহ নবীর নাম ছিল আল আমিন, কি আল শব্দটা ব্যবহার করে। যখন ইলাহা শব্দের সাথে আলিফ লাম যুক্ত করে দেওয়া হয়, তখনই সেটা আল্লাহ হয়ে যায়। এক ব্রিটিশ ভদ্রলোক একটি বই লিখেছিলেন, দ্য হিস্টোরি অফ গড, দ্য হিস্টোরি অফ গডস। বিশ্বের যত ধর্মের মানুষ তাদের একেবারে মানে হায়ার বিং, এটাকে গবেষণার জন্য, হায়ার বিংকে ডিফাইন করার জন্য যেই শব্দগুলোকে ব্যবহার করে থাকে, এটার একটা ইতিহাস বর্ণনা করেছেন। এবং এই বিষয়ের উপর আরেকজন কাজ করেছিলেন মুসলিম ফিলোসফার আল বিরুনি দুটো বই লিখেছিলেন। একটার নাম ছিল কিতাব আল আসার, আরেকটার নাম ছিল কিতাব আল হিন্দ। কিতাব আল আসার এবং কিতাব আল হিন্দ।
যখন সুলতান মাহমুদ গজনবী ভারতবর্ষে এসেছিলেন, তখন আল বিরুনিও সুলতান মাহমুদের দরবারে কাজ করেছিলেন এবং সুলতান মাহমুদ তাকে নির্দেশ দিয়েছিলেন যে তুমি এই ভারতের যে যত ধর্ম রয়েছে, ধর্মীয় বিশ্বাস আছে, এগুলোর উপর তুমি একটা বই লেখো। তখন তিনি এই কেতাব আল হিন্দ নামে বইটা তিনি লেখেন। এই বইয়ের মধ্যে এই পৃথিবীর বহু জাতির তাদের যে ধর্মবিশ্বাস, খ্রিস্টানদের কি ধর্মবিশ্বাস, হিন্দুদের কি ধর্মবিশ্বাস, সাবিয়ান্সদের কি ধর্মবিশ্বাস, এগুলো বিশ্বাস সম্পর্কে এই বইয়ের মধ্যে বিশাল আলোচনা করেছেন। এবং আরেকটা বই তিনি যে লিখেছেন কিতাব আল আসার, ওই কিতাব আল আসারের ভেতরে তিনি বিভিন্ন ধর্মের মানুষের যে ক্যালেন্ডারিক্যাল সিস্টেম, তারা যে ক্যালেন্ডার ব্যবহার করে, এই ক্যালেন্ডার সম্পর্কে বিস্তারিত আলোচনা। এই কথা বলেন না, কথা বলেন না। তো এই ক্যালেন্ডারিক যে সিস্টেম, এই সিস্টেম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন এই বইয়ের ব্যাপারে। মজার ব্যাপার হচ্ছে সেখানে একটা জিনিস আল বিরুনি প্রুফ করেছেন। দেখেন, আজকের দিনে যে বলা হয় যে আল্লাহ নবী ইন্তেকালও করেছেন 12 রবিউল আউয়াল, জন্মগ্রহণও করেছেন 12 রবিউল আউয়াল, আল বিরুনি এটাকে ভুল প্রমাণ করেছেন। আল বিরুনি বলেছেন না, এই কথা ঠিক না, মুসলমানেরা কাউন্টিংয়ে ভুল করেছে, হিসাবে ভুল করেছে। তো একদম পুরো বিষয়টা উনি প্রমাণ করেছেন যে কতগুলো দিন ল্যাপস হয়েছে, এই ল্যাপসের কারণে মুসলমানদের কাউন্টিংয়ে ভুল হয়েছে। আল্লাহ নবী জন্মগ্রহণ করেছেন 12 রবিউল আউয়াল, কিন্তু তিনি ইন্তেকাল করেছেন 8 রবিউল আউয়াল। 8 রবিউল আউয়াল। তো সেই জন্য আল্লাহ নবীর ইন্তেকাল দিবসটি কিন্তু নির্দিষ্ট নয়। জন্ম মোটামুটি সবাই এটা নিয়ে একটা একমত হয়েছেন যে না, 12 রবিউল আউয়াল ওই সময়টি পরে। তো বিষয় হচ্ছে, বিশদ গবেষণা কিন্তু মুসলিম স্কলাররা এই বিষয় নিয়ে করেছেন। তো সেখানে একটা বিষয় বলা হচ্ছে যে বাইতুল্লাহ শরীফে যে 360টি মূর্তি ছিল, 360টি মূর্তি ছিল। মূর্তি মানে সেটার একটা রূপ আছে, চেহারা আছে, লাত, মানত, উজ্জা, কি সবগুলার চেহারা ছিল। আর মূর্তিগুলা ওখানে ঝুলায় রাখছিল বা ভেতরে ছিল কোনোভাবে। এই 360টা মূর্তির বাহিরে আরবরা আরেকজন খোদা বিশ্বাস করত, যার কোনো রূপ ছিল না। তাদের বিশ্বাস ছিল উনি নিরাকার খোদা, নিরাকার খোদা। তারই নামকরণ করা হতো ইলাহ। ইলাহ। আল্লাহ নবী যখন আসলেন, তিনি ইলাহ শব্দটাকে স্বীকৃতি দিলেন এবং আল্লাহর নবী জানালেন, তোমাদের যে স্রষ্টা আল্লাহ তাআলা, তিনি কোনো আকারের মধ্যে নেই, তিনি নিরাকার, তাকে আকার দেওয়া সম্ভব নয়। আসলে নিরাকার শব্দটিও নয়, আল্লাহ তাআলা যে শব্দটি ব্যবহার করেছেন আল্লাহর গুণের ক্ষেত্রে, যে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, নিরাকার আল্লাহ এই শব্দ বলেননি। আল্লাহ বলেছেন তাকে বোঝানোর মতো কুফুয়ান আহাদ, এমন কিছু নেই যেটাকে দিয়ে আল্লাহকে বোঝানো যাবে। কি কোনো ছবি এঁকে ইম্পসিবল ব্যাপার, কোনো আকার দিয়ে ইম্পসিবল ব্যাপার, কি কোনো কিছু বর্ণনা দিয়ে বোঝাবেন, কি ইম্পসিবল ব্যাপার, পারবেন না, সম্ভব না। কেন? কারণ হচ্ছে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, সম্ভব নয়। মৌলানা জালালউদ্দিন রুমি বলছেন, আল্লাহকে দেখতে চাও, পাইতে চাও? আল্লাহকে পাইতে চাও? দেখেন ফিলোসফিটা কোথায়। এখন আপনারা বলবেন, হুজুর আমরা তো সালেক, সাধনা করছি, আমরা জিকির করি, আমরা মুরাকাবা করি। ওয়ালাইকুম সালাম। আমরা মুরাকাবা করি, আমরা তো আল্লাহকে দেখতে চাই। কি দেখবেন আপনি? কি দেখবেন? আস্তে আস্তে। আচ্ছা, কি দেখবেন? মৌলানা জালালউদ্দিন রুমি বলছেন
গারবে রিজি বাহার রাদার কুজে ই চন্দ কুঞ্চত কিসমতে এক রুজে ই। গারবে রিজি বাহার রাদার কুজে ই চাঁদ গুঞ্জত কিসমতে এক রুজে ই। বলছেন গারবে রিজি যদি তুমি ঢেলে দাও, গারবে রিজি বাহার রাদার কুজে ই, যদি একটা সাগরকে তুমি একটা কলসির মধ্যে ঢুকাতে চাও, চাঁদ গুঞ্জাত কতটুকু আটবে, কিসমাতে এক রুজে ই, একদিনে যত খাওয়া যায় তার চাইতে বেশি কি তুমি কলসির মধ্যে ঢুকাইতে পারবা? আপনি আল্লাহকে দেখতে চান না? আপনি হইছেন কলসি আর উনি হইছে সাগর। কি কলসির মধ্যে সাগর কতটুকু ঢুকাবেন আপনি? কি আহামকি তারাই করেছে, পৃথিবীর সমস্ত জাতির মধ্যে তারাই আহামকি করেছে। স্রষ্টার একটু সন্ধান পায় মনে করছে আরে এটাই তো আল্লাহ, কি রূপ দিয়ে ফেলছে তার। কত বড় আহামক! এটা কি সম্ভব? সে তার নিজের সীমাবদ্ধতা বুঝতে পারেনি। সে যে আসলে একটা কুজে ই, একটা কলসি, আর উনি যে সাগর, এই পার্থক্য যারা বুঝতে পারেনি তারাই তাকে আকার দেওয়ার মতো দুঃসাহস দেখিয়েছে। আল্লাহ নিরাকার নন, তবে তার আকার দেওয়া আমাদের কারো পক্ষে সম্ভব নয়। কোন বর্ণনাকারীর বর্ণনায় তাকে বর্ণনা করা সম্ভব নয়, কোন চিন্তাকারীর চিন্তায় তাকে আনা সম্ভব নয়, কোন চিত্রকল্পের ছবিতে তাকে আঁকা সম্ভব নয়, কারো কলমের কালিতে তাকে বর্ণনা করা সম্ভব নয়। কি তিনি সমস্ত নাম এবং নিশানার ঊর্ধ্বে। এটাই তার সম্মান, এটাই তার মর্যাদা, এটাই তার মাহাত্ম্য এবং এটাই তার বরত্ব। পৃথিবীতে মুসলমানদের মধ্যে একটি সম্প্রদায় মাঝখানে বের হয়েছিল, তাদের নাম ছিল সিফাতিয়া সম্প্রদায়। সিফাতিয়া আব্বাসী শাসন আমলে সিফাতিয়ারা বলতো আল্লাহর রূপ আছে। কেমন? মানুষের মতো। মানুষের মতো কেমন? পুরুষ মানুষ, ছেলে মানুষ। আপনারা জানেন যে বাংলাদেশে কয়েকদিন আগে এক বাউলের বিরুদ্ধে মামলা হয়েছিল। মেয়ে বাউল। এই কথাগুলা বলতে গিয়ে এত উদ্ভট কথাবার্তা সে বলছে, মানে যেটা মানুষের মাইন্ডে লাগা সম্ভব। কেন বলছে? বুদ্ধির অভাবের কারণে। আচ্ছা, এখন কোরআনের কি আয়াতগুলো নিয়ে আসছে? বলছে আল্লাহ বলছেন কোরআনে আল্লাহর হাত আছে, ইয়াদুল্লাহ, তার মানে আল্লাহর হাত আছে। আচ্ছা, তার মানে আচ্ছা মোবাইলগুলো সবাই অফ রাখেন না? বুঝলাম না তো এটা। সাউন্ড অফ রাখেন সবাই। আচ্ছা, গত ক্লাসও এটা নিয়ে আলোচনা করছি। হ্যাঁ, তো দেখেন একটা জিনিস, কি জানি বলছিলাম? আচ্ছা, বলছে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে আল্লাহর হাত। তো বলতেছে এই যে আল্লাহর হাত আছে। আবার আল্লাহ বলছে ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর কুরসি আছে। তার মানে কুরসিতে বসতে গেলে আরো কিছু তো লাগে। তারপরে আবার একটা হাদিস, খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি, কি খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি। হি জমিরের মার্জা কিন্তু নির্দিষ্ট না, কিন্তু হি জমিরের মার্জাটা করে দিছে আদমের দিকে। তার মানে বলতেছে খালাকাল্লাহু আদামা, আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন আলা সূরাতিহি, তার নিজের সূরতে। তার মানে আদমের সূরত আর আল্লাহর সূরত এক। কি করলেন? আল্লাহকে কত সীমাবদ্ধ করে দিলেন আপনি।
আদমের শেকেলের মধ্যে অসীম আল্লাহকে আপনি সসীম করে দিবেন? কি যিনি অসীম, একটা কথা মনে রাখবেন, যিনি অসীম তাকে নির্দিষ্ট নামেও সসীম করা সম্ভব নয়। আমরা কেন আল্লাহর 99টা নামের কথা বলি? তার কারণ হচ্ছে পবিত্র কোরআনে আল্লাহ তার নামগুলো প্রকাশ করেছেন বলে এই নয় যে তার নাম 99টার মধ্যেই সীমাবদ্ধ, তারও আরো লক্ষ কোটি নাম আছে। এখন প্রশ্ন করবেন, তাহলে কেন এই নাম প্রকাশ করেন নাই? কেন এই নাম প্রকাশ করেন নাই? এখন 1 কোটি নাম যদি প্রকাশ করতেন আল্লাহ, কোরআনের কি আর কিছু বলার জায়গা থাকতো? বলেন। বুঝলাম আল্লাহর 1 কোটি নাম আছে, এখন 1 কোটি নাম যদি এই কোরআনে প্রকাশ করতেন তাহলে তো এই কোরআন শুধু নাম দিয়েই ভরে যেত, তাও শেষ হতো না। বাকি কথা বলার সময় কই, জায়গা কই? বলেন। সেজন্য আমাদের জন্য যতটুকু দরকার, যতটুকু প্রয়োজন, ততটুকুই আল্লাহ এই কোরআনের মধ্যে প্রকাশ করেছেন। তার মানে এই নয় যে তার নাম এর মধ্যেই সীমাবদ্ধ। রুমি আরেকটি উদাহরণ দিয়েছেন, কিছু লোক অন্ধ, হাতি দেখতে চাইছে, হাতি দেখবে। এখন অন্ধ সব লোকগুলাকে বলা হলো, তোমরা হাতি দেখবে? আচ্ছা ঠিক আছে, এই রুমের মধ্যে হাতি আছে, ঢুকো। সবাইকে ঢুকাইছে রুমে ঢুকে এখন অন্ধ তো সবাই, হাতির উপরে ঝাবড়ায় পড়ছে। কেউ হাতির কান ধরছে, কেউ হাতির পা ধরছে, কেউ হাতির দাঁত ধরছে, কেউ সুর ধরছে, কেউ লেজ ধরছে। হাতি দেখা হয়েছে, এখন জিজ্ঞাসা করতেছে, কি দেখছো, হাতি কেমন? কি যে কান ধরছে সে বলে হাতি কুলার মতো, যে পা ধরছে বলে থামের মতো, যে দাঁত ধরছে সে বলে তলোয়ারের মতো, যে লেজ ধরছে সে বলে সাপের মতো। কি কারো বর্ণনাই ভুল নয়, আবার একেবারে সঠিকও নয়। অন্ধের পক্ষে এর চাইতে বেশি আর কি সম্ভব? কি অন্ধের চাইতে এর চাইতে বেশি আর কি সম্ভব? অন্ধ তো কুলাও দেখেনি, তাহলে কুলার মতো ওই ধারণা থেকেই বা যেহেন থেকে বর্ণনায় প্রকাশ পাইছে আর কি। ধরেন বললাম যে কুলার মতো, সেটা একটা কিছু বলছে বক্তব্য, তা তার বক্তব্যে এটাই প্রকাশ পেয়েছে যে না এইরকম বর্ণনা এরকম। এর চাইতে বেশি কতটুকু সম্ভব? সম্ভব নয়। আপনি আপনার চোখের দৃষ্টিকে কতটুকু বিশ্বাস করেন? কি আপনার চোখের দৃষ্টি, 2 চোখের দৃষ্টি, আমরা সবকিছুতে প্রমাণ চাই, প্রমাণ দেন। আমরা সবকিছুতে প্রমাণ চাই, প্রমাণ দেন। আপনার 2 চোখের দৃষ্টিকে আপনি কতটুকু বিশ্বাস করেন? প্লেনে যখন উঠি, প্লেন যখন ফ্লাই করে, কি নিচে কি দেখা যায়? আপনি নিচে যা দেখেন তা কি ঠিক দেখতেছেন? অবাক লাগে, এত বড় প্লেন, এত বড় পাখা, এই খেলনার মতো এই জায়গায় কেমনে নামবে? যখন নেমে যাচ্ছেন তখন একরকম দেখছেন, উপরে উঠলে আরেক রকম দেখছেন। তার মানে আপনার চোখ ভুল দেখছে। কি নিচ থেকে যখন আসমানের দিকে তাকান তখন একরকম লাগে, আসলে আসমানে কি আছে সেটা অন্য জিনিস। কি তার মানে আপনার তো চোখেরই পারফেকশন নাই, তাহলে আপনি চোখের দেখায় আপনি কিভাবে বিশ্বাস করেন? কাফেররা আল্লাহর নবীকে বলেছিল, আল্লাহকে যতক্ষণ পর্যন্ত না দেখব ততক্ষণ পর্যন্ত তোমার উপর বিশ্বাস আনবো না। হাত্তা নারাল্লাহ জাহরাতান, এই শব্দ বলেছিলেন। আল্লাহকে যতক্ষণ পর্যন্ত না দেখব লা নুমিনু, আমরা বিশ্বাস আনবো না। এত সাহস আল্লাহরে দেখবা এই চোখ দিয়া, যেই চোখ দূরের জিনিস একরকম দেখে, কাছে আসলে আরেক রকম দেখে, এই চোখ দিয়ে আল্লাহকে দেখা সস্তা? কাজেই আল্লাহকে দেখার অর্থ যদি মনে করেন যে না
আল্লাহর একটা মানুষের মতো রূপ আছে, লাইটের মতো কিছু দেখলাম, পাইলাম, ধারণা ভুল। আমরা ইলাহ শব্দের মধ্যে ছিলাম। ইলাহ তো আরবদের কাছে আল্লাহর নবী ইলাহ শব্দের যে ডেফিনেশন দিলেন সেটা হচ্ছে যাকে দেখা যায় না, অনুধাবন করা যায় না, ধরা যায় না, তিনি হচ্ছেন ইলাহ। যে সালেক লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করেন, সালেকের স্তর অনুযায়ী লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা এক এক রকম। কি লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা এক সালেকের কাছে এক এক রকম। লা ইলাহা ইল্লাল্লাহর স্বাভাবিক অর্থ হচ্ছে, সাধারণ অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নাই। এখন কোশ্চেন হচ্ছে ইলাহা মানে কি? আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। আর কথার জোর এরকম, আল্লাহর নবী বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ আদখালাহুল্লাহুল জান্নাহ। মারাত্মক কথা। যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবে আল্লাহ। এই কথা বললে জান্নাতে চলে যাবে। ইলাহা শব্দের কত জোর, কত তেজ। সাধারণ কথা না এটা। কারো কাছে এর অর্থ ইলাহ মানে মাবুদ। ইলাহ মানে মাবুদ। মাবুদ মানে, মাবুদ শব্দের অর্থ কি? যার ইবাদত করা হয়, উপাস্য। কি উপাস্য? এখন আপনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই। যিনি ইমানদার তিনি তো ইবাদত করেন, বন্দেগী করেন। হয় সে বন্দেগীর অর্থ বোঝেন বা নাই বোঝেন, বন্দেগী করে তো। ইমানদার বন্দেগী যারা করেন তারা তো আবেদ। কি আবেদ? কার বন্দেগী করেন? মাবুদের বন্দেগী করেন। আবেদ সবাই হতে পারে, চেষ্টা থাকলেই হতে পারে। যারা আখিরাতের জন্য চেষ্টা করছেন তারা আবেদ। কি যিনি মসজিদে দাঁড়িয়ে ইক্তিদা করেছেন ইমামের, তিনি তো আবেদ। কি বন্দেগী করছেন? কার জন্য করছেন? আল্লাহর জন্য। বাইতুল্লাহর সামনে দাঁড়িয়েছেন, বাইতুল্লাহর সামনে দাঁড়িয়েছেন ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত, এই ঘরের প্রভুর ইবাদত তিনি করছেন। তার মনে মননে সব জায়গাতে একজন মাবুদ হিসাবে তিনি আল্লাহকে দাঁড় করিয়েছেন। কি তার সমস্ত উপাসনা, তার সমস্ত ইবাদত, তার বন্দিগি যেই মাবুদের জন্য উৎসর্গিত তিনি হচ্ছেন আল্লাহ। এই জায়গা পর্যন্ত যিনি পৌঁছতে পেরেছেন, তিনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলেন তখন তিনি তার কথার মাধ্যমে প্রমাণ করেন আল্লাহ ছাড়া এই পৃথিবীতে আর কোনো মাবুদ নাই। এটা হলো তাওহীদের বহিঃপ্রকাশ। এটাই তাওহীদ। এটা তাওহীদ। কয়েকজন চোখে ঘুম আসছে, চোখ খুলেন, চোখ খুলেন। এটা কি? তাওহীদ। এটাই তাওহীদ। আল্লাহ ছাড়া আমার ইবাদত বন্দিগি, এই ইবাদত বন্দিগির গ্রহীতা আর কেউ নাই। আমার বন্দিগির ক্রেতা আর কেউ নাই, আমার বন্দিগির গ্রাহক আর কেউ নাই। একমাত্র যিনি, তিনি হচ্ছেন আল্লাহ। এটাই তাওহীদ। অর্থাৎ আমার মুখ থেকে উচ্চারিত প্রতিটি স্তুতি বাণী যার জন্য নিবেদিত তিনি হচ্ছেন ইলাহ, তিনি হচ্ছেন আল্লাহ। এবং আপনার এই ঘোষণার দ্বারা
আপনার এই ঘোষণার দ্বারা পৃথিবীতে যারা যেখানে যত স্তুতি বাণী উচ্চারণ করছে সব বাণী আপনি আল্লাহর জন্য নিবেদন করে দিচ্ছেন। আপনার পৃথিবীতে আল্লাহকে ঘিরে আপনার যত চেষ্টা সব আপনি আল্লাহর জন্য নিবেদন করছেন, ঠিক কিনা? বুঝতে পারছেন কিনা? এতটুকু করতে পারলেও যথেষ্ট। কি এতটুকু করতে পারলেও যথেষ্ট? আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ এই জায়গাতেও অনুধাবন করতে পারেন, এহসাস করতে পারেন, আপনার মধ্যে অবশ্যই একটা হাল আসবে। কিন্তু সমস্যা হলো আমরা মুখে আওড়াই, আমাদের ভেতরে কোনো ভাব উদয় হয় না। আচ্ছা, ময়না পাখি কথা বলে, কি ময়না পাখি কথা বলে? আপনি ময়নাকে আল্লাহ শিখান, লা ইলাহা ইল্লাল্লাহ শিখান, বলবে, কিন্তু এর দ্বারা কি তার ভেতরে কোনো ফিলিংস আসবে, কোনো ভাব আসবে? কি আপনি তো ময়না পাখির মতো সব আওড়াচ্ছেন। প্রবলেমটা কোথায়? এতটুকু ফিলও আপনার মধ্যে আসছে না। তার কারণ হচ্ছে ইলাহা মানে আপনার কাছে ব্ল্যাঙ্ক, কিচ্ছু না। প্রবলেমটা কোথায়? ওনাকে উঠাই দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই সময় মোরা খাওয়া করাইলে সবাই ঘুমায় যাবে, ঠিক আছে? মোরা খাওয়াটা এই জন্য হয় না। তো এই ক্লাসটা গুরুত্বপূর্ণ ক্লাস। ওজিফার ভেতরে আমরা 300 বার পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ। 300 বারের মধ্যে কয়বার উচ্চারণের সময় আল্লাহর প্রতি আপনার এই ফিলিংসটা থাকে? দিস দ্য ফ্যাক্ট। যদি রেয়ার হয় তাহলে কিভাবে এই বাণী, এই উচ্চারিত ধ্বনি কি আপনার মধ্যে হাল তৈরি করবে বলেন? লা মাবুদা ইল্লাল্লাহ, তৃতীয় স্তর, সালেক। এই স্তরে আসা সবার পক্ষে সম্ভব নয়। দ্বিতীয় স্তরেই, এই স্তরে আসাই সবার পক্ষে সম্ভব নয়। যাদের এই স্তরে আসা সম্ভব নয় তারা প্রথম স্তরে থাকেন, সমস্যা নাই। প্রথম স্তরও বেটার। ওখানে যদি আপনি আসতে পারেন, নিজেকে উপস্থাপন করতে পারেন, লা মাবুদা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় স্তরের সালেক যিনি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির, ইলাহা শব্দের অর্থ যিনি নিয়েছেন মাতলুবা, লা ইলাহা ইল্লাল্লাহ ইয়ানি লা মাতলুবা ইল্লাল্লাহ। প্রথমটা মাবুদ, দ্বিতীয়টা মাতলুব। মাতলুব মানে কি? তলব। তলব মানে কি? খোঁজ করা। তলব মানে খোঁজ করা, আকাঙ্ক্ষা। আপনি আল্লাহকে বলতেছেন লা মাতলুবা ইল্লাল্লাহ, আল্লাহ আমি তোমাকে ছাড়া আর কিছু আমি তলব করি না, চাই না আমি কিছু। যে কথাটা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। এই কথা বলা এত সহজ। আল্লাহ তোমাকে ছাড়া আমি কিচ্ছু চাই না। কি আরে এটা তো মাজ্জুবের হালত। কি মাজ্জুব ব্যক্তি ছাড়া? মাজ্জুব ব্যক্তি ছাড়া আল্লাহর কাছে চায় না
জীবনের এত চাওয়া, এত পাওয়া, এত আকাঙ্ক্ষা কিচ্ছু নাই তার। সে বলতেছে আমি একমাত্র রেয়ার, ভেরি রেয়ার। এটা আল্লাহর পাগল বান্দা। কি এটা ফকিরি হালত? এটা ফকিরি হালত? কি এই লোক আল্লাহ ছাড়া কিচ্ছু চায় না? আচ্ছা, সর্বাবস্থায় এই হালতে না আসেন, জিকিরের সময় ওইটা বলেন, প্রার্থনার সময় ওইটা বলেন, দোয়ার সময় ওইটা বলেন, কি ওই বান্দা। এটা কঠিন সাবজেক্ট। আমি বলছি না এই জায়গায় সবাইকে আসতে হবে, কি এই অবস্থায় সবাইকে আপনি আপনার বন্দেগী, এইটা হচ্ছে সালেকের বিশেষ দরওয়াজা। এটা কি আল্লাহ নবীর সাথে যে পাগল সাহাবিগুলো আহলে সুফা হিসাবে ছিলেন, কি তারা ছাড়া এই হালতে আসতে পারে নাই কেউ। কি এটা আহলে সুফার হালত। কি সুফিবাদ বলা হয়, তাসাউফ বলা হয়, কোত্থেকে আসছে শব্দগুলা? এই হলো এই হালত। কি জীবন যৌবন সবকিছু বিসর্জন দিয়ে কি নবীর দরজায় পড়ে আছে, নবীর দরজায় পড়ে আছে। আপনারা গিয়ে দেখে আসছেন মসজিদে নববীর পেছনে। আমি লা ইলাহা ইল্লাল্লাহর ক্লাসটাই কন্টিনিউ করছি, তাহলে আর মুরাকাবা করানো যাবে না, কিন্তু এটা দরকার ক্লাস। নবীর দরজায় পড়ে আছে, জীবন নাই, যৌবন নাই, কিচ্ছু নাই, সব পরিত্যাগ করেছে তারা। আল্লাহ নবীর দরবারে যে খাবার আসে, এটা খেয়ে যা দেয় তারা তাই খায়। হ্যাঁ, হযরত বেলাল, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি হ্যাঁ, আবু সাইদ খুদরি, এই বিশেষ কয়জন সাহাবী। কত হাদিস ওনাদের থেকে বর্ণনা হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, মসজিদে নববীতে আছে, আল্লাহ নবীর কাছে যা আসে এটা ছাড়া আর কিছু খায়ও না, কিছু না। দেখেন আল্লাহ নবী কিন্তু বলেছেন লা রুহবানিয়াতা ফিল ইসলাম। আল্লাহ নবী বলেছেন লা রুহবানিয়াতা ফিল ইসলাম। ইসলামের রুহবানিয়াত নাই, বৈরাগ্যবাদ নাই ইসলামে। তাকায় থাকেন আমার দিকে আপনি। হ্যাঁ হ্যাঁ, না ওই যে পেছনে ওনাকে বলছি। হ্যাঁ, লা রুহবানিয়াতা, খেয়াল করেন এইদিকে, লা রুহবানিয়াতা ফিল ইসলাম বলছেন, ইসলাম কোনো বৈরাগ্যতা নাই। আল্লাহ নবী বললেন বৈরাগ্যতা নাই, আহলে সুফাদেরকে তো কখনো বের করে দেন নাই মসজিদ থেকে, কাজে একেবারে নাই এই কথা বললেন না। কি হযরত শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাই, উনি মোজাররাত ছিলেন, বিয়ে করেন নাই। আল্লাহ নবী তো বলেছেন আং নিকাহু মিন সুন্নতি ফামান ফারেগা আং সুন্নতি ফালাইসা মিন্নি। বিরাট কথা বলছেন, নেকাহ হচ্ছে আমার সুন্নত, এখান থেকে যে দূরে থাকলো সে আমার দলভুক্ত নয়। কিন্তু হযরত শাহজালাল ইয়ামানী ভেলায়েতের যে দরজা লাভ করেছেন, এই দরজা তো বহু মানুষের পক্ষে লাভ করা সম্ভব নয়। কাজেই ওই সাবজেক্ট আলাদা। কি ওই দরজা আলাদা দরজা। আহলে সুফা নবীর দরজায় পড়ে আছে, যা আসে খাবার ওইটা খেয়েই তাদের জীবন চলে, ওই খাবারের বাইরে আর কিছু না। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, একদিন দুধ আসলো, এক বাটি দুধ। আল্লাহ নবী প্রথমে দুধ খাইলেন, খেয়ে একজনের পরে একজন দুধ দিচ্ছে, তো ওনার মনে হচ্ছে যে এতটুকু দুধ সবাই তো খাই ফেলবে, আমার কাছে আস্তে আস্তে তার কিছু থাকবে না। ওনার হাতে আসলো পেয়ালা, চুমুক দিলেন, আল্লাহ নবী বললেন খাও, আরো খাও। আবারও খাইলেন, আল্লাহ নবী বললেন আরো খাও। উনি তো ভাবতেছেন শেষ হয়ে যাবে। কি তারপরে উনি বললেন, আল্লাহ শপথ করে বলছি ইয়া রাসূলুল্লাহ, আর আমি পারবো না। কি উনি যখন বাটি ফেরত দিলেন, বাটির নিচে তখনও দুধ আছে। এই যে অলৌকিক দৃশ্যগুলো, একদিন আল্লাহ নবী
বাইতুল্লাহর ভেতরে গিয়ে নামাজ পড়লেন, বাইরে দাঁড় করায় রাখলেন সবাইকে, ভেতরে বেলালরে নিয়ে ভেতরে ঢুকলেন। হাদিস আছে, এগুলো হাদিস আপনারা পড়লে পাবেন। কি বেলাল ঢুকছে ওনার সাথে, কি করলেন ভেতরে, কি পড়লেন, কি যখনই বাইরে হয়ে আসলো বেলালের সবাই ঝেঁকে ধরলো, কি করছে আল্লাহ নবী, উনিও বললেন নামাজ পড়ছে, শেষ। এতটুকু কথায় জবাব। কাজেই এই দরজার মানুষ আজকে পৃথিবীতে রেয়ার, যে আল্লাহকে ছাড়া আর কিছু সে চায় না। মারাত্মক ব্যাপার এটা। যে আল্লাহকে ছাড়া আর কিছু চায় না। বাস্তবিক বিষয় হচ্ছে, আল্লাহ যদি কারো ব্যাপারে প্রমাণ পায় এটা যে না, বান্দা যে প্রমাণ করতে পারবে এটা আল্লাহর দরবারে, আল্লাহ তাকে সবই দিবে, আল্লাহ তাকে সবই দিবে। এজন্য এই দরজায় আসতে গেলে সর্বপ্রথম আমাদের ভেতর থেকে সমস্ত লোভ পরিহার করা দরকার। খালি মুখে বলবেন আর আসতে পারবেন, ভেতরে লোভ ধারণ করবেন আর মনে করবেন আমি বলবো লা মাতলুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমি আর কিছু তলব করি না। এত সস্তা। ভেতরের লোভকে পরিহার করতে হবে, তামা। মারাত্মক ব্যাপার। কি সম্পদের প্রাচুর্যের প্রতিযোগিতা বন্ধ করতে হবে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, আলহাকুমুত তাকাসুর, তোমাদের মধ্যে আধিক্যের প্রতিযোগিতা প্রবল, হাত্তা যুরতুমুল মাকাবির, এই প্রতিযোগিতা তোমাদেরকে কবর পর্যন্ত নিয়ে যাবে। মিথ্যা বলেছে কোরআন, নাউজুবিল্লাহ। ঈমান থাকবেন আপনি বেঈমান। হ্যাঁ, আজকে যার 20 লক্ষ টাকা আছে সে চিন্তা করছে 40 হচ্ছে না কেন, কবে হবে। 40-এ যখন যাচ্ছেন, কি আল্লাহর কসম করে বলবো, ইম্পসিবল, আপনি ওটাতে সন্তুষ্ট থাকতে পারবেন না। কি আপনারা যারা আজকে একটা করে বাড়ি বানাইছেন, তারা চিন্তা করতেছেন আরেকটা বাড়ি কেমনে বানানো যায়। চলছে এই আলহাকুমুত তাকাসুর। এক সময় আপনি সাইকেল চালাতেন, তখন স্বপ্ন দেখতেন মোটর সাইকেল হইলে আর কিছু চাই না, যদি আমার একটা ভালো মোটর সাইকেল হয়। কি যখন মোটর সাইকেল কিনছেন, যদি একটা গাড়ি থাকতো আর জীবনে কিছু চাইতাম না। গাড়ি হইছে, কি এখন হেলিকপ্টার দরকার। কি লা মাতলুবা ইল্লাল্লাহ, এত সস্তা। যিনি পরশ্রী কাতরতায় ভোগেন, পরশ্রী কাতরতা খুব কমন বিষয় আমাদের ভেতরে একটা। পরশ্রী কাতরতা বুঝেন? আমার পাশের মানুষের ভালো দেখলে আমার জলে ভেতরে, আজব চলতেছে আমার ভেতরে। কেন? এটা মানুষের, শুনেন, কিছু বিষয় মানুষের যে স্বভাবজাত, যে কিছু বিষয় আল্লাহ তো তৈরি করে দিয়েছে, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, ভেতরে থাকবে, ভেতরে আছে, সবার ভেতরে আছে। এটা অস্বীকার করার কিচ্ছু নেই, থাকবে ভেতরে। আপনি যদি বলেন আমার ভেতরে এগুলো কিচ্ছু নাই, তার মানে তো আপনি ফেরেশতা, আপনি তো মানুষ না। মানুষ হলে আপনার মধ্যে থাকবে, কিন্তু এটাকে কন্ট্রোলে রাখতে হবে। কন্ট্রোলে রাখার নামই হচ্ছে তরিকার সাধনা। আপনি যে সাধক তখনই প্রমাণিত হবে যখন আপনি কন্ট্রোলে রাখতে পারবেন এটাকে। লা মাতলুবা ইল্লাল্লাহ এমনি আসবে না। কি
পরশ্রী কাতরতা ভেতরে আসলে দমন করতে হবে। পরশ্রী কাতরতা খারাপ নয়, কিন্তু পরশ্রী কাতরতা তখনই খারাপ যখন পরশ্রী কাতরতা থেকে আমরা গীবতে লিপ্ত হই। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাতিনিল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা। দেখেন, এটার সাথে কিন্তু গীবত জড়িত। এই জন্য আল্লাহ এই কোরআনের এই আয়াতে এই দুটোকে এক করেছেন। ওই সমস্ত পরনিন্দাকারীর ধ্বংস হোক। জামাআ মালাও ওয়া আদ্দাদা, যারা মাল জমায় আর গুনে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, মনে করে যে না এই মাল তাদের জন্য চিরস্থায়ী হবে। কি মানুষ ভালো করতেছে, একজন আপনার প্রতিবেশী, আপনার আত্মীয়, ভেতরে জ্বলনি আসতেছে আপনার, কি কন্ট্রোল করেন? মুখ বন্ধ রাখেন? কি যখনই আপনি তার অনিষ্ট করবার চেষ্টা করবেন, কি তার মানে কি? কোন স্তরে চলে গেছেন আপনি? সাধারণ স্তরে আপনি। এত সহজ নয়, এত সহজ নয়। আল্লাহ ইন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি, কোরআনের আয়াত। ইন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি, মারাত্মক কথা। হালা ইয়াহুলু, হাল মানে কি? আল্লাহ হাল আনেন। ইন্নাল্লাহা ইয়াহুলু, আল্লাহ হাল আনেন। বাইনাল মারই ওয়া কলবিহি, মানুষ এবং তার কলবের মাঝখানে আল্লাহ হালত আনেন। কিন্তু কোন কলবে আল্লাহ হালত আনবে? যেই কলব রোগাগ্রস্ত। কোন কলবে আল্লাহ হালত আনবে? যেই কলব অসুস্থ, যেই অন্তর কলুষিত, যেই অন্তর অপবিত্র, ওই জায়গায় আল্লাহ হালত আনবেন। আপনি বিশ্বাস করেন এটা সম্ভব? ইম্পসিবল ব্যাপার। পবিত্র জায়গায় আল্লাহ আসবে। কেন বলছি? সাধনা করছি, ওজিফা করছি, ইবাদত করছি, বন্দেগী করছি, অবস্থার পরিবর্তন হচ্ছে না কেন? জায়গা তো ঠিক নাই, জায়গা ঠিক নাই, ঠিক করতে হবে। দেখুন, তরিকার জগতে আপনার নিজের কামজোরি, এটা মনে রাখবেন সব সময়। তরিকার জগতে আপনার নিজের কামজোরি, নিজের ব্যর্থতা, নিজের হীনকর্মতা, এটাকে স্বীকার করে নেওয়া তরিকার জগতে কোনো অপরাধ নয়, বরং এটি আপনার মহানুভবতা, এটা মনে রাখবেন। যারা নিজের প্রশংসায় ব্যতিব্যস্ত, তরিকার জগতে এটা তার গর্হিত চরম একটি অপরাধ, এটি মনে রাখবেন। তরিকার জগতে এটাই অপরাধ তার জন্য, যিনি তার আত্মপ্রশংসায় উদ্ভাসিত, আত্মপ্রশংসা করতে যিনি পছন্দ করেন, আত্মপ্রশংসা করতে যিনি আনন্দ অনুভব করেন। কি বোঝা যাবে? তার অন্তরের মধ্যে রোগ আছে। এটা ফি কুলুবিহিম মারাদুন। এই রোগ থেকে মুক্ত হতে হবে আপনাকে। কি কঠিন অবস্থা, অবস্থা কঠিন। আপনি সব সময় আপনাকে উত্তম ভাবেন, আপনি সব সময় আপনাকে উত্তম ভাবেন, পারফেক্ট ভাবেন। আপনি উত্তম, আপনি পারফেক্ট, আপনার ভুল নাই, আপনি ভুল করতে পারেন না, আপনার দোষ নাই, দোষ মুক্ত আপনি। কি আপনি ভয়াবহ শয়তানের রোগে আপনি আক্রান্ত, আপনি ভয়াবহভাবে শয়তানের রোগে আপনি আক্রান্ত। অহম্বোধ, অহংকার আপনাকে এমন জায়গায় নিয়ে গেছে, ওখান থেকে বের হয়ে আসা কঠিন সাবজেক্ট আপনার জন্য। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, এগুলোকে চর্চা করতে হবে আমাদের। কি এগুলোকে চর্চা করতে হবে। আমি বড়, আমি ভালো, কি আমি বেটার, আমি পারফেক্ট,
কেন ভাবছি এগুলো? কেন আমার এই ধারণা থেকে আমি বের হতে পারছি না? ভয়াবহ অবস্থা এটা। কি মুখালেফাতে নফস হচ্ছে না তাই, এবং মুখালেফাতে নফসের জন্য আমার এই কাজগুলো অত্যন্ত জরুরি। না হলে আপনার এই নফস আপনাকে ধ্বংস করবে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, দেখুন একটা জিনিস, এটাকে করতে গেলে মানুষকে বুঝতে হবে আগে। মানুষকে সমান চোখে দেখা। এই পৃথিবীতে মানুষে মানুষে আমাদের পেশা আলাদা, স্ট্যাটাস আলাদা, অর্থনৈতিক সামর্থ্য আলাদা। কি আল্লাহ এক একজনকে এক একভাবে দিয়েছেন। এগুলো পরিচয়ে যদি আপনি মানুষকে দেখেন, আল্লাহকে আপনি চিনতে পারবেন না। মানুষ মনুষ্যত্বকে বোঝা, নফসের তাড়না থেকে নিজেকে মুক্ত করা, তরিকার সাধনার প্রাথমিক সবক হচ্ছে এগুলো। আমাদের ভেতরে এই সবকগুলো চর্চা করতে হবে। কি দেখুন একটা জিনিস, একটা বিষয়, সবসময় যে আমরা পারি তা নয়, সবসময় যে আপনি পারবেন তা নয়, কিন্তু চেষ্টা আপনাকে তো করতে হবে। কি চেষ্টা আপনাকে করতে হবে, শুরু করেন আপনি। আল্লাহ আপনার এই সাধনায় সিদ্ধি লাভ অবশ্যই আপনাকে করাবেন। আল্লাহর আশিক ও সালেক বিন্দু আজকে দ্বিতীয় স্তর পর্যন্ত থাকলো। কি লা মাতলুবা ইল্লা আল্লাহ। তবে শুরুতেই বলেছি, এই হালত, এই অবস্থায় আসা কষ্ট নয়, এত সহজ নয়। কি একেবারে সেরফ আল্লাহর পাগল, কিচ্ছু চায় না সে। অনেক সময়ের ব্যাপার, সাধনার ব্যাপার। আমার মনে অনেক আকাঙ্ক্ষা, অনেক চাওয়া, অনেক কিছু, সেখান থেকে বের হয়ে আসা সম্ভব নয়। আমরা যে সময়ে বসবাস করছি, যে জগতে বসবাস করছি, এই জগতে থেকে, এই অবস্থা থেকে মুক্তি লাভ করা এটাও কষ্টের ব্যাপার। কিন্তু আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, উদ্দেশ্য এবং নিয়ত আপনাকে ওই দিকে নিয়ে যেতে পারে। এজন্য আল্লাহ নবীর বুখারীর প্রথম হাদিস যেটি, ইন্নামাল আমালু বিন্নিয়াত। কোনো জিনিসের জন্য লালায়িত হয়েন না। আপনার যদি আল্লাহর প্রতি সারেন্ডার থাকে, আপনার যখন আল্লাহর প্রতি সারেন্ডার থাকবে, অবশ্যই আপনি সেটাতেই সন্তুষ্ট হবেন যেটা আল্লাহ আপনাকে দিবে। এর বাইরে কোনো কিছু আপনাকে সন্তুষ্টি দিতে পারে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আজকে আর ক্লাস বাড়াতে পারলাম না, এই পর্যন্ত। এটা কন্টিনিউ হবে। মিলাদ আছে না? আচ্ছা, তার আগে দেখি কোনো আছে কিনা, কোশ্চেন আছে কিনা, এটা দেখে তারপর মিলাদে চলে যায়। কার জন্য মিলাদ? মিলাদ একটা হইলো যে জব্বার ভাই মারা গেছে, আচ্ছা, জব্বার ভাইয়ের জন্য, আর জব্বার ভাইয়ের শ্বশুর শাশুড়ি। আচ্ছা, আর আরেকটা হইলো আমির রশিদ ভাই। আচ্ছা, আচ্ছা। আমাদের আলী আকবর ভাই আছেন, সালাম জানিয়েছেন। ওয়াসিম খান ইতালি থেকে, আনোয়ারা শরীফ আছেন, কোরবান আলী মালয়েশিয়া থেকে আছেন, দিলারা ইসলাম সালাম জানিয়েছেন, তাহমিনা আক্তার শিল্পী সালাম জানিয়েছেন, মাসুদ কবির সালাম জানিয়েছেন,
মোহাম্মদ আজাদ আছেন, মাসুদ কবির দোয়া চেয়েছেন, আমাদের কবি আমিনাল আসাদ ভাই দোয়া চেয়েছেন, কোরবান আলী জানিয়েছেন আসসালামু আলাইকুম হুজুর, আপনার শরীরটা এখন কেমন আছে? আল্লাহ আপনাকে সুস্থ রাখুন, আমিন। আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। আমার বিশ্বাস ছিল যে ক্লাসে দিন আস্তে আস্তে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাব। ঠিক আছে, তো আল্লাহ সুস্থ করে দিয়েছেন। মাহফুজুল হক উজ্জ্বল সালাম জানিয়েছেন, মোহাম্মদ কবির হোসেন সালাম জানিয়েছেন, ও আমিনাল আসাদ ভাই বলেছেন আমরা তো স্পষ্টই শুনছি, মনে হয় ওই মেয়েদের ওখানে উপরে একটু সমস্যা হয়েছিল। মোহাম্মদ কবির সালাম জানিয়েছেন। আমিন ভাই অসুস্থ আছেন, দোয়া চেয়েছেন। আমাদের হাসিফ ভাই আছেন, নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, মোহাম্মদ আজাদ সবাইকে সালাম জানিয়েছেন, লুনা তাবাসসুম লুবনা আছেন, রাজীব হুসাইন রুমি সালাম জানিয়েছেন, দোয়া চেয়েছেন, নুসরাত রুনা আছেন, মোহাম্মদ আলাউদ্দিন মিয়া আছেন, তাফসিন হুসাইন আছে, নুসরাত রুনা সবার জন্য দোয়া চেয়েছেন। আচ্ছা, আমিনাল আসাদ ভাই জানিয়েছেন কেতাবুল হিন্দের বাংলা নাকি বেরিয়েছে, ভারত তত্ত্ব। ভারত তত্ত্ব জানি না অনুবাদ কারা করেছে, কিন্তু বাংলা অনুবাদ নিয়ে আমার যে অভিজ্ঞতা বিভিন্ন বইয়ের, এখন কারা করেছে, কোন সংস্থা করেছে সেটার উপর নির্ভর করছে। যদি বাংলা বাজার থেকে বের হয়ে থাকে তার মানে ওইটাকে বিশ্বাস করার কোনো উপায় নেই। তো একটু তথ্যটা দিয়েন যে কারা বের করেছে আল বিরুনির এই ভারত তত্ত্ব। অথেন্টিক কেউ বের করলে সেটা আমাদের জন্য খুব উপকারী। ভারত তত্ত্ব বইটা দরকার। পর্ণা বিনতে কাদির সালাম জানিয়েছেন, ও তাফসিন হোসাইন আসসালামু আলাইকুম হুজুর, আমরা খালার বাসায়। ওয়ালাইকুম আসসালাম। লুনা তাবাসসুম লুবনা আমাদের জন্য দোয়া করবেন, দোয়া চেয়েছেন তিনি। টিটু খান আছেন, কামাল পাশা সালাম জানিয়েছেন। আসলো না কেন আজকে? আচ্ছা, সাজ্জাদ রহমান, নুরুন নাহার দরবার সবাইকে সালাম জানিয়েছেন, দোয়া চেয়েছেন। সাজ্জাদ রহমান সবাইকে সালাম জানিয়েছেন, দোয়া চেয়েছেন। সুলাইমান রাজি আছেন, রাহিমা আক্তার আছেন, সুরভি আক্তার নিপা আছেন, রাহিমা আক্তার সবাইকে সালাম জানিয়েছেন। এইচ কে হানিফ সালাম জানিয়েছেন, সুরভি আক্তার নিপা সালাম জানিয়েছেন, দোয়া চেয়েছেন। কোহিনুর বেগম, আচ্ছা হুজুর আসসালামু আলাইকুম, আমাদের মা 20 দিন যাবৎ হাসপাতালে ভর্তি, দোয়া করবেন মায়ের জন্য। কি ওনার ইমপ্রুভমেন্ট হচ্ছে না? আল্লাহ রহম করুন। আল্লাহ। এইচ কে কনক সবাইকে সালাম জানিয়েছেন। মাসরি আছেন, আব্দুল হাফিজ ভাই সালাম জানিয়েছেন। পপিয়ারা জামান সুমি সালাম জানিয়েছেন। শোয়েব খান, সুলাইমান রাজি সালাম জানিয়েছেন। শামসুস সাদিকিন সালাম জানিয়েছেন। হাফিজুল ইসলাম সালাম জানিয়েছেন। দোয়া চেয়েছেন যাতে উনি থাকতে পারেন। আল্লাহ সবাইকে কবুল করুন। সবাই সূরা ফাতিহা 7 বার, সূরা ইখলাস 9 বার, দরুদ শরীফ 11 বার। কোরআন খতম দিয়েছে আব্বার জন্য বসাই।
তো আমরা মিলাদ পড়ছি আমাদের ওই যে আমির হোসেন ভাইয়ের বাবা, ওনাদেরকে। আরেকজন হচ্ছে আমাদের আব্দুল জব্বার ভাই। আসলে অনেক মানুষ আমাদের মধ্যে থেকে হারিয়ে গেছে, আমরা মাঝে মধ্যে ভুলে যাই ওনাদের কথা। তো জব্বার ভাইয়ের কথা যার যার মনে আছে, লম্বা করে জি, সুন্দর করে দেখতে, ওনার চোখের অনেক দাড়িগুলো ছিল অনেক লম্বা, খুবই আস্তে তো দাঁড়িয়ে। চোখ ছিল একটু ওই যে ক্যাটসাইয়ের মতো চোখ ছিল ওনার। দীর্ঘ সময় ধরে উজু করতেন। জি, যখন হ্যাঁ, কোথা থেকে? নদীর ওই পার থেকে, জিঞ্জিরা থেকে। কাপড় বিক্রি করতেন না? আপনাকে একটা সবুজ চাদর দিয়েছিল উনি। অত্যন্ত ভালো মানুষ ছিলেন। আল্লাহু আকবার। এই যে ইশক মহব্বত গুলা নজিরবিহীন, এগুলো নজিরবিহীন। হ্যাঁ হ্যাঁ, তার মানে বোঝা যায় লা মাতলুবা ইল্লাল্লাহ ছিল তো, না থাকলে এগুলো সম্ভব না। যারা এই দূর দূরান্ত থেকে আসে তারা আল্লাহর কাছে অন্তত পক্ষে এইটা অন্তত পক্ষে কি এইটা অন্তত পক্ষে আল্লাহর কাছে এটা প্রমাণ, অন্তত পক্ষে এই একটা উসিলায় দেওয়া যেতে পারে। কি এটা তো সহজ ব্যাপার না। কিন্তু কি শীতের মধ্যে বাসায় থাকলে কত আরামে থাকতে পারতেন? শীতের মধ্যে বাসায় থাকলে কত আরামে থাকতে পারতেন? প্রতি সপ্তাহে 3 দিনে মাহফিল হয়। কি আর সেই মাহফিলে আপনারা আজকে এখানে যতজন উপস্থিত, এরকম উপস্থিতি হয়, এটা রেয়ার। আপনারা আপনাদের উপস্থিতি কম মনে করেন না। আমার তো অভিজ্ঞতা আছে, বাংলাদেশে বহু জায়গায় আমি যাই, কি কন্টিনিউয়াস প্রতি সপ্তাহে মাহফিল। তুই বুঝেন এটা এত সস্তা বিষয় না এটা। হ্যাঁ, সারা বছর এই পরিস্থিতিতে বর্তমান, আগের তো একটা অবস্থা ছিল, রাস্তাঘাটে জ্যাম কম ছিল। কি আমারই তো মনে আছে, ঢাকা শহরে বের হলে আমরা চিন্তা করতাম লাল বাতি বেশি পড়বো না সবুজ বাতি বেশি পড়বো। কি কোথায় সেই দিনগুলো? ঢাকা শহর কই সেই ঢাকা শহর? আর এত রাত পর্যন্ত সব দিন যে খাওয়া দাওয়া থাকে তা না। খাওয়া দাওয়ারও ব্যবস্থা নেই। যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে সেখানে অনেক মানুষের ভিড় হতে পারে। যেখানে খাওয়া দাওয়াও নাই, যাওয়া আসার এত কষ্ট, পয়সা খরচ, কি তাহলে মানুষগুলো কেন আসছে? ভাই কেন আসে তারা? অ্যান্সারটা কি আসবে? দুনিয়াবি কোনো খায়সাত নাই এখানে, ইম্পসিবল। এত দূর দূরান্ত থেকে এইখানে জামায়াত কন্টিনিউয়াস, এত সহজ না। পরবর্তী জেনারেশন কতটুকু ধরে রাখতে পারবে এটা হচ্ছে বিষয়। কি হ্যাঁ, তো আচ্ছা, তো আল্লাহ নবী একটা কথা বলছেন না, খাইরুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। কারণ যত সামনের দিকে আগাবে দুনিয়াদারি বাড়বে, কি দুনিয়াদারি বাড়বে, দিনদারি কমবে। এটা একটা নর্মাল সিমটম। কি আল্লাহ পাগল মানুষ কমবে পৃথিবীতে, দুনিয়াওয়ালা মানুষ বাড়বে। তাই বলে কি আল্লাহর কাজ থেমে যাবে? না, কাজ চালাইতে হবে, কাজ চলবে, চালাইতে হবে, বাতি ধরে রাখতে হবে, জ্বালাতে হবে দিনের বাতি। এবং এই কাজগুলো হচ্ছে সম্মিলিত কাজ, দুনিয়াবি কোনো খায়সাত মুক্ত কাজ। এটা দুনিয়াবি কোনো খায়সাত মুক্ত কাজ। বিষয় হচ্ছে বাংলাদেশে যত মাহফিল হয়, বৃহস্পতি শুক্র শনি এই 3 দিনে বেশি মাহফিল হয়।
বৃহস্পতি শুক্র শনি অসংখ্য মাহফিলে কিন্তু আমরা দাওয়াত পাই যাওয়ার জন্য। ওই লাইন আর এই লাইন এক না, বক্তা লাইন আর হেদায়েত লাইন বহুত পার্থক্য। একসময় বাংলাদেশে এত ওয়াজ হতো না, এখন হয়, বহুত ওয়াজ হয়। যেগুলা জায়গায় একেবারে না গেলেই না, সেগুলো জায়গাতে আমরা অ্যাটেন্ড করি। আর যেখানে আসলে হেদায়েতের জায়গা আছে সেখানে আমরা অবশ্যই, যত কষ্ট হয়েছে, আব্দুল জব্বার ভাই ব্যবস্থা করতেছে ওনার গ্রামে, অবশ্যই যাব সেখানে, যেখানে যেমনি উনি ব্যবস্থা করে অবশ্যই যাব। মফিজ কাফরুল, সরি, ওই জব্বার ভাইয়ের আলোচনা চলতেছিল তো, সেই জন্য ওনার নাম চলে আসছে, মফিজ কাফরুল ভাই। হ্যাঁ, হেদায়েতের কাজে যাইতে হবে। দুনিয়াবি কাজে যাব, ওয়াজ করবো, টাকা পয়সা দিবে, ওই কাজে। হেদায়েতের উদ্দেশ্য ছাড়া ওখানে দেখা যায় উদ্দেশ্য অন্য কোনো দিকে চলে যায়, অন্য কোনো দিকে চলে যায়। আমরা আল্লাহর জন্য দৌড়াই, দুনিয়ার জন্য দৌড়াই না। দুনিয়ার জন্য দৌড়ানোর কোনো দরকার নেই। দুনিয়ার জন্য দৌড়াইলে বরং লস। খোঁজ করতে হবে আল্লাহকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আশরাকাল বাদরু আলাইনা ওয়াক্তাফাত মিনহুল বুদুর মিসলা হুসনিক মা রাআইনা কাত্তু ইয়া ওয়াজহাস সুরুর। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা রাআইনা ঈসা হান্নাত বিসসুরি ইল্লা ইলাইক ওয়াল গামামা হালাকা যাল্লাত ওয়াল মালা সাল্লু আলাইহি। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া সালাওয়াতুল্লাহি আহমদ عدة أحرف الصدور أحمد الهدي محمد سيد وجه المنير. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله سلموا يا قوم بر. صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين. اللهم آمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو
فاعف عني يا غفور الرحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان يا الله يا رحمن يا مهان আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে এই আমলগুলোকে তুমি কবুল করে নাও এই আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তুমি পৌঁছে দাও আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর চাচাকে পৌঁছে দাও আমাদের নবীর সাহাবায়ে কেরামের কাছে তুমি এর চাচাকে পৌঁছে দাও এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম তাবেঈন তাবেঈন ওয়ালি আউলিয়া গাউস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূহে আল্লাহ তুমি এক চাচাকে তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করো আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দাও আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দাও আল্লাহ বিশেষ করে আল্লাহ যাদের জন্য আমরা এই মিলাদ মাহফিলের আয়োজন করলাম আল্লাহ তুমি তাদের রুহের জাতাকে পৌঁছে দাও তুমি তাদের পূর্বাপর সমস্ত ত্রুটি বিচ্যুতিগুলোকে তুমি মাফ করে দাও আল্লাহ তুমি তাদের কবরগুলোকে আলোকিত করে দাও আল্লাহ তোমার নেককার বান্দাবান্দীদের সাথে তুমি তাদেরকে স্থান দান করো সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।